Assalamu alaikum everyone. Welcome back to our channel Expensive and Tasty Food List. তো আজকে শেয়ার করছি চিকেন মান্ডি রাইস এন্ড তুর্কি স্টাইল চিকেন সিস কাবাব। তো ফার্স্টে আমি চিকেন সিস কাবাবটা রেডি করব, আর এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজির মতো মুরগির মাংস, আর এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন করে পাপরিকা পাউডার, গোলমরিচ, গরম মশলা আর লবণ। আর দিয়েছি টক দই হাফ কাপের মতো, আর দুধ দিয়েছি 1/4 কাপ। এইবার দিয়ে দিব বাটা মশলা, আর এই জন্যে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2টি বড় সাইজের রসুন আর 1 টেবিল স্পুন জিরা। এইবার এই সবগুলি উপকরণকে ভালো মতো ব্লেন্ড করে নিব, আর এখন এই পেস্টটুকু সবটুকু মাংসে দিয়ে দিব। আর এখন আমার আপু বাটা মশলা সবটুকু মাংসের মধ্যে দিয়ে মাংসের সাথে মশলাগুলি ভালো মতো একটু মিক্সড করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমরা ভুলে গিয়েছিলাম সরিষার তেল আর চিলি ফ্লেক্স দিতে। তো আপু এখানে দিয়ে দিয়েছে 1/3 কাপ সরিষার তেল আর দিয়ে দিয়েছে 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আর এরপর এই 2টি উপকরণ মাংসের সাথে আবারও একটু ভালো মতো মিক্সড করে নিয়েছে, আর এরপর আমরা এই মাংসটাকে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। আর মাংসগুলি 10 মিনিট রেস্টে রাখার পর এখন এই পর্যায়ে আপু শিকে একে একে মাংসগুলি ভরে নিচ্ছিল, আর আমরা একে একে সবগুলি শিক রেডি করার পর চলে গিয়েছিলাম ছাদে। আর এই তো সবগুলি শিক রেডি করে আমরা চলে এসেছি ছাদে, আর ছাদে এসে দেখি ছাদে ভীষণ বাতাস, কয়লা জ্বালানোর পরও কয়লা বারবার নিভে যাচ্ছিল। তো এই বিষয়টা নিয়ে আমরা কাজিনরা একটু মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, কি আর করার, এদিকে আপু সবগুলি কাবাব রেডি করে নিচ্ছিল, মানে একে একে কাবাবগুলি বিবিকিউ মেশিনে দিয়ে দিয়েছিল হওয়ার জন্য। তো এদিকে আপু একটু উল্টে পাল্টিয়ে কাবাবগুলো ভেজে নিচ্ছিল, আর মাংসের যে মশলাটুকু ছিল সে মশলাটুকু মাংসের উপরে আবার একটু ব্রাশ করে দিচ্ছি। আর এই পর্যায়ে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে ওয়েদারের কারণে, কজ বারবারই কয়লা নিভে যাচ্ছিল আর এই কাবাবগুলি হতে অনেক লেট হচ্ছিল। তো যাই হোক, একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমরা কাবাবগুলি ফ্রাই করে নিয়েছি, আর এখন কাবাবগুলি একদম রেডি। তো এই পর্যায়ে আমি চলে গিয়েছিলাম নিচে, কজ এখন আমার আম্মু রান্না করবে চিকেন মান্ডি রাইস। আর এখন এখানে আমি আমার আম্মুকে রাইসের জন্য মশলা রেডি করে দিচ্ছিলাম, আর এখানে আমি দিয়েছি আস্ত ধনিয়া হাফ কাপ, জিরা 1/4 কাপ, লং 2 টেবিল চামচ, দারুচিনি 4 টুকরো, এলাচ 10-12টি ও লেমন গ্রাস বা লেবুর খোসা দিয়েছি 2 টেবিল স্পুন। আর এখন সবগুলি মশলা একদম লো হিটে আমি খুবই আস্তে আস্তে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এই তো আমি মশলাগুলিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে একটা ব্লেন্ডারের জারে সবগুলি মশলা নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণের জাফরান। আর জাফরান দিয়ে সবগুলি মশলা ব্লেন্ড করে নিলেই আমাদের চিকেন মান্ডি রাইসের মশলাটা একদম রেডি। মান্ডি রাইসের জন্য আম্মু প্যানে দিয়ে দিয়েছে 1/3 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি আর লবণ 1 টিস্পুন। আর এরপর আম্মু এখানে দিয়ে দিয়েছে ছোট 2 টুকরো দারুচিনি, 4টি এলাচ আর লং এখানে দিয়েছে 4-5টির মতো। আর এরপর এখানে দিয়ে দিয়েছে সামান্য কিছু কাজু বাদাম আর সামান্য কিছু কিশমিশ। এবার এই সবগুলি উপকরণকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছে। আর এই সবগুলি উপাদান একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখানে আম্মু দিয়ে দিয়েছে 1.5 কেজি বাসমতি চাল। এই বাসমতি চালগুলোকে আম্মু ভালো মতো ধুয়ে একটু ছেঁকে নিয়েছে। আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন চালগুলো ছেঁকে নেওয়ার কারণে চালে কোনো এক্সট্রা পানি নেই, চালগুলি একদম ঝরঝরা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আম্মু ফার্স্টে এই চালগুলোকে ভালো মতো একটু ভেজে নিয়েছে, আর এরপর এখানে দিয়ে দিয়েছে 12 কাপ ফুটন্ত গরম পানি। আর এরপর আমরা যে মান্ডি রাইসের মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে আম্মু দিয়ে দিয়েছে 2 টেবিল চামচ মান্ডি রাইসের মশলা। তো মান্ডি রাইসটা হওয়ার জন্য আম্মু এখানে ঢাকনা দিয়ে দিয়েছে, আর অন্যদিকে ভাবি মান্ডি রাইসের জন্য চিকেন গুলো রেডি করতেছিল। তো ফার্স্টে এখানে প্যানে সামান্য একটু তেল দিয়ে রেখেছে, আর মেরিনেট করা চিকেন গুলো এখন এখানে ভেজে নিবে। তো এখানে সামান্য কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছে, আর এখানে দিয়ে দিয়েছে 1 টেবিল চামচ চিকেন মান্ডি রাইসের মশলা, গোলমরিচ আর লবণ। বাস এই কয়েকটা মশলা দিয়ে জাস্ট এই মুরগিটাকে ম্যারিনেট করা হয়েছে, আর এরপর এগুলোকে তেলে একটু সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে।
আর অন্যদিকে আমাদের মান্ডির রাইস প্রায় রেডি। আম্মু এখানে জাস্ট কয়েকবার ঢাকনা তুলে একটু আলতো হাতে নেড়ে দিয়েছে যাতে নিচে না লেগে যায়। আর এই রাইস রান্নার পুরোটা সময় আম্মু প্রায় 3 থেকে 4 বারের মতো ঢাকনা উঠিয়ে জাস্ট আলতো হাতে একটু নেড়ে দিয়েছে আর অপেক্ষা করেছে রাইসের পানি শুকিয়ে আসা পর্যন্ত। আর এই তো কথা বলতে বলতে আমাদের মান্ডির রাইস একদম রেডি। আম্মু জাস্ট এখানে রেডি করে রাখা মুরগির মাংসগুলো রাইসের উপরে দিয়ে 10 মিনিট এটাকে দমে রাখবে। আর 10 মিনিট দমে রাখার পর আমাদের চিকেন মান্ডির রাইস একদম রেডি। তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফিজ।